আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে। এখন জনগণের সরকার দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমাদের এখন সামনে এগোবার দিন। আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে এখন বিভেদের সময় নয়। আমরা বিশ্বাস করি যে এখন সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশ এখনো আমরা অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আমাদের শিক্ষার হার বৃদ্ধি, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধির লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির লড়াই আমাদের সামনে রয়েছে। সেই লড়াইয়ে আমি সবাইকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো এবং জুলাই আন্দোলনে যে লক্ষ্য আমাদের সামনে ছিল সেটা যেন আমরা সকলেই ধারণ করি এবং এইটাকে আমরা যাতে আমাদের মনে এইভাবে আসে যে একাত্মতা, সহনশীলতা এবং বৈষম্যহীনতার বিরুদ্ধে লড়াই। এই আন্দোলন শেষ হয়েছে ঠিক আছে, এই আন্দোলনের যে মর্ম কথা সেগুলো যাতে আমরা ভুলে না যাই। আমরা যেন সকলে একত্রিত হয়ে একসাথে একযোগে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশ্ববাসী যেন অবাক তাকিয়ে রয়। আমরা জানি যে কোনো একটা জাতি যখন প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয় বা পর্যদুস্ত হয় তখন তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম বোধহয় তৈরি হয়। আপনারা জাপানের উদাহরণ জানেন। জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে ওই সময় এক ধরনের ঐক্যবোধ তৈরি হয় যা তাদেরকে একটা সময় ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে তৈরি করেছে। যদি আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে একটা সময় আমরা সবসময় দেখি যে একটা দেশ আরেকটা দেশ দখল করে, কিন্তু মালয়েশিয়া কিন্তু সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে বলা যায় অনেকটা, যে তারা তাদেরকে মৎস্যজীবীদের কান্ট্রিকে তারা তাদের দেশের সাথে রাখবে। এই যে তাদের মধ্যে এক ধরনের বোধোদয়ের একটা সৃষ্টি হয়েছে, তার মধ্য দিয়ে লি কুয়ানের নেতৃত্বে কিন্তু একটি কি বলা বর্তমান সেরা 10টি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের মধ্যে কিন্তু সিঙ্গাপুর একটি। জাতি হিসেবে যখন আমরা সকলে এরকম একটা আঘাত পাই বা একত্রিত হই তখন নতুনভাবে কাজ করা, নতুনভাবে একটা উদ্দীপনা তৈরি হয়। আমার মনে হয় জুলাই গণ আন্দোলন সেই একটা উপলব্ধির জায়গাতে আমাদের উপনীত করেছে। সেই উপলব্ধিকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের মধ্যে যেন আমরা বিভক্তি তৈরি না করি। এই বিভক্তি কিন্তু কখনোই কোনো ভালো কিছু বয়ে আনে না। দেশের স্বার্থে আমরা যেন সকলে একত্রিত হতে পারি। আজকের দিনে আমাদের এটাই প্রত্যাশা। আমি আবারও আজকের এই জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সকলে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, শুনে ডাকে। আমরা দুঃখিত, আসলে আমাদের একটু স্পেস কম হয়ে গিয়েছে, অনেকে একটু কষ্ট হয়েছে বসতে। আমরা এই জন্য আন্তরিকভাবে উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। সামান্য নাস্তার ব্যবস্থা আছে, আপনারা সকলে গ্রহণ করবেন। আর আপনারা সকলে আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন, আপনারা সকলে জুলাইকে ধারণ করেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের দেশ এগিয়ে যাক, আগামীতে যেন আমাদের দেশের অর্থনৈতিক সাফল্য এবং বিভিন্ন ক্যাটাগরি যে সূচকগুলো রয়েছে সেগুলো